মুখের গুনাহ কি কি আছে? এক নাম্বার গালি দেওয়া, এটা নিয়ে আলোচনা করছিলাম, তারপরে বলি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আপনি মুসলমানকে গালি দিবেন, এটা হইলো ফুসুকি কাজ, ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফর। আর মুসলমানের সাথে আপনি ঝগড়া বেঁধে লেগে যাওয়া, এটা হচ্ছে কুফরি কাজ, মানে যেন আপনি অস্বীকার যোগ্য কাজ করেছেন। এমন ভাবে চুগলখড়ি না করা, চুগলখড়ি মানে একজনের কথা আরেকজনকে লাগাই দেওয়া। লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন, অর্থাৎ যে চুগলখড়ি করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। মিথ্যা বলবো না, মিথ্যা বলা এটাও জিহ্বার গুনাহ। ওয়া ইন্নাস সিদকা ইউজি ওয়াল কিযবা ইউহলিক, সিদক মানে সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে দেয়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইউদখিলুন নার। মিথ্যা হইলো একটা ফুজুরি কাজ, ফাজের অর্থাৎ সে গুনাহের কাজ করলো, গুনাহগার। আর গুনাহের কাজ যে করবে, এই গুনাহের কাজ তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। 4 নাম্বার গীবত করব, জিহ্বা কি করব না? গীবত করব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশতকে খাওয়াতে পছন্দ করো? তুমি তো এটাকে অপছন্দ করো। সুতরাং যেহেতু মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, তাহলে তুমি গীবত করিও না। সুতরাং আমরা কি করব না? গীবত করিব না, গীবত করব। গীবতের ব্যাপারে আরো আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার থেকে আরো খারাপ গুনাহ হইলো, আরো কঠিন গুনাহ হইলো গীবত। সুতরাং আমরা গীবত করব না। এমন ভাবে একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেবে। হাদিস শরীফে আছে মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি ফিন নার। যে ব্যক্তি দুনিয়ার জীবনে 2 চেহারাওয়ালা হবে, এই বেটার কাছে গিয়া বলছে যে এমন, এই বেটার কাছে গিয়া দিছে এমন, এমন আর এমন দিয়া লাগাইয়া দিয়া উনি বড় পেশাব দূরে লাগাই দিছে, কিন্তু 2 বাইরে দুই এলাকার মানুষকে অথবা 2 বংশের মানুষকে লাগাই দিচ্ছে, লাগাইয়া উনি বলে, যেহেতু আপনি 2টা জিহ্বা ব্যবহার করছেন, 2 খানে দিয়ে 1 জিহ্বা দিয়ে 2টা কাজ করছেন, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে লিসানানি ফিন নার, জাহান্নামের আগুনের 2টা জিহ্বা আপনি আমাকে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের 2টা জিহ্বা কি আপনি নিতে পারবেন? আমি আপনি সহ্য করতে পারবো না। এমনই ভাবে খুঁটা দেওয়া, এটাও একটা মুখের গুনাহ। মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু ইয়ানি মিন যামবিন কাদ তাবা মিনহু। হাদিস শরীফে আছে মান আইয়ারা আখাহু বিযামবিন, কেউ যদি তার কোনো ভাইকে এমন কোন গুনাহের ব্যাপারে খুঁটা দেয় যে গুনাহ থেকে তওবা করেছে, সে এমন গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করছে, তার তওবাই হইছে, এরপরও এর কইল যে তুই এই কাজটা করছিস, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, আমি আপনি কেউ যদি তাকে খুঁটা দেই, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা আমি না করছি ততক্ষণ পর্যন্ত আমি আপনার মৃত্যু হবে না। বলেন না নাউযুবিল্লাহ। গুনাহ কেউ করছে কিন্তু সে তওবা করে নিয়েছে, তার তওবাই হইছে, শাস্তিও হইছে, এরপরে যদি আপনি তাকে খুঁটা দেন তাহলে ওই গুনাহ আল্লাহ আপনার মাধ্যমে করেছে, বিপদে আপনিও পড়বেন। এই কারণে খুঁটা দেওয়া যাবে না, এটাও একটা গুনাহ। অনেকে আছে না মজা পাইয়া দেয়, একবারের কথা একদিন একবার চুরি করতে যায়, এ বেটারে সারা জীবন চুরি করে, আরে এত চুরি করছে, এত শাস্তি হয়েছে, এত সব সমাধান হয়েছে, এরপর আপনি এটা দেখবেন চোর, ওই ব্যক্তিটা কষ্ট পাবে না? ওই কষ্টের জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ হলেন সবচাইতে সব বিচারকের বিচারক, আদেল, ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা।
আমার আল্লাহ কখনো শত্রুতামূলক বিচার করেন না, যে এর মধ্যে আমার লাভ আছে এর একটা বিচার করে দিই কঠিন বেরেন না। আমার আল্লাহ সবচেয়ে ইনসাফওয়ালা, ইনসাফ আল্লাহ কখনো চাইবেন না। এমনই ভাবে অন্যের দুঃখে আনন্দ প্রকাশ করা, অনেকে বলে না ওই ভালো হয়েছে মামলা করছে ভালো হয়েছে, মানে একজনকে ভাই বিপদে পড়ছে এটা খুশি হয়ে গেছে, আবার মুখ দিয়ে বলে খুব ইচ্ছা মতো। হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজদিন শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহ ওয়া ইয়াবতালিয়া। আসলে এগুলো কঠিন হয়ে যাচ্ছে, কঠিন তো হবে, সত্য কথা তো একটু নিতে হইলে কিছু করার নাই। লা তুজদিন শামাতাতা লিআখিক ফায়ারহামুহুল্লাহ ওয়া ইয়াবতালিয়া। তুমি তোমার ভাইয়ের কষ্টে সামাদাত অর্জন করিও না, মানে তুমি খুব হাসি ঠাট্টা বিদ্রুপ করিও না। তোমার ভাই বিপদে পড়ছে ফায়ারহামুহুল্লাহ, অচিরে আল্লাহ তাকে দয়া করতে পারেন আর তোমাকে ওয়াবতালিয়া, তোমাকে বিপদে পালাইয়া দিতে পারেন। একটা কথা আছে না, নদীর এপার বাঙ্গের উপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুমি ফকির সন্ধ্যা বেলা। এটা স্বাভাবিক কথা। দেখবেন যে নদীর এপার ভাঙতেছে, ওই পারে গিয়ে মাটি আবার উঠে বসছে, ওই দিন পরে দেখবেন যে এটা ভাঙতেছে আবার ওইদিকে উঠতেছে। এই কারণে বেশি খুশি কখনো হওয়া যাবে না, যে যেহেতু বিপদে পড়ছে একবারে যাইতে পেলেন। আল্লাহ তাআলা কিন্তু ইনসাফ দেয়, বললাম না আমার আল্লাহ কি, সবাই বলেন আল্লাহ কি ভাই ইনসাফ ওয়ালা। আমার আল্লাহ কিন্তু আপনার পক্ষে কাজ করবেন না। আমার আল্লাহ দেখবেন যে কে কোনটা করছে, কে অপরাধ করছে, কে কোন কাজ করছে, ওইটার অনুযায়ী বিচার করবেন। ইনসাফ আল্লাহ কখনো ছাড়বেন না।